কি যে একটা কাস্টম আমরা ভ্যালু কিভাবে শো করাতে পারি ইউজার রেজিস্ট্রেশনে। সো আমি ইনপুট বক্স তৈরি করছি না, আপনারা চাইলে করতে পারেন। আমি ওয়েটা বলে দিচ্ছি যে এই যে ইউজার ক্রিয়েটেড লেখাটা আছে, এখানেই আমরা যেটা করব অ্যাড ইউজার মেটা লিখব। এবার ফার্স্টে আমাদের এই যে এখানে যে আইডিটা পাচ্ছি, সো ওই আইডিটা দিতে হবে, যে কোন আইডিটা আমরা পাচ্ছি সেই আইডির এবার কি আমরা ইনসার্ট করতে চাচ্ছি, কি আমরা সেটা এখানে লিখব। সাপোজ মনে করেন জেন্ডার। এবার এটার ভ্যালু কি হবে, সো আপনারা ওই যে ইনপুট বক্স থেকে এভাবে নিয়ে যেভাবে ডাটাটা ধরছি ওইভাবে নিয়ে এখানে জাস্ট ওই ভ্যালুটা বসিয়ে দেবেন। সো আমি জাস্ট এখানে দিচ্ছি মেল। ওকে, সো এটাকে সেভ করলাম। সেভ করার পরে এবার যদি আমি এটাকে চেক করি যে এবার আমাদের এটা ঠিক আছে কিনা, রিলোড দিই। সো এবার আমি এখানে দিলাম হচ্ছে নিউ, বা এখানে অন্য নাম দিই, সাপোজ হচ্ছে করিম, রহিম। আচ্ছা, সো করিম ইউজার ইমেল korim@gmail.com, পাসওয়ার্ড হচ্ছে 123, কনফার্ম পাসওয়ার্ড 123, রেজিস্টার। সো আমাদের 4 নম্বর আইডি ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা যদি এখানে যাই, এই যে করিম, ঠিক আছে। এখন আমরা একটু এখানে আসি, এখানে ইউজারে যাই, ইউজারে দেখেন এই যে করিমের আইডি কি 4, তাই না? সো আমরা এই যে ইউজার মেটার মধ্যে এখন আমরা কিভাবে ওটা পাবো যে ঢুকছে কিনা। আমাদের কিন্তু যে কাস্টমগুলো বানালাম সেটা কিন্তু এখানে আসবে। সো আমরা এখান থেকে সার্চ করি, এখান থেকে আমরা ইউজার আইডিটা ধরে যে 4 নম্বর ইউজার আইডির কোনো কিছু আসছে কিনা। সো এই যে দেখেন এখানে করিম আসছে, এই যে জেন্ডার, এই যে নিচে জেন্ডার মেল, দেখছেন? সো 4 নম্বর আইডির কিন্তু জেন্ডার মেল আসছে। সো এখানে আমরা কি করতে পারি তাহলে, এখানে আমরা অনেক কিছুই এখানে কিন্তু অ্যাড করতে পারি, ঠিক আছে। এক্সট্রা যেগুলো আমাদের দরকার ফিল্ড সবগুলোই কিন্তু আমাদের এখানে আসবে, এবং সেটাকে আইডি ধরে আমাদের পরে কোয়েরি করেও আমরা কিন্তু বের করে নিয়ে আসতে পারি, তাই না? সো এই বিষয়গুলো জাস্ট আমাদের জানতে হবে। ওকে।